এখানে প্রথম 4টা উসুল আদব, বুদ্ধি, সাহস, মহব্বত। আমাদের মহানায়তপুরী বলতেন আদব, বুদ্ধি, সাহস। আমাদের মহানায়তপুরী খলিফারা সন্তানের আসে বলছে আদবের পরে মহব্বত নিয়ে আসো, তারপরে সাহস আনো, তারপরে বুদ্ধি আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই নিসবত নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া তরিকা সাথে আমাদের সাথে শাযিলিয়া তরিকাও এখানে একত্রিত হয়েছে। আমরা মেইনলি যেই বুজুর্গকে যাদেরকে ফলো করি আমরা শুরু করছি, পরবর্তীতে আমাদের সাথে আরো বিভিন্ন বুজুর্গদের নেক নজর তাওয়াজ্জু আছে, আমাদের সাথে জমা করছে ওনাদের নেক নজরে দোয়া। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের মেইন এই বুজুর্গদের দোয়ার কারণে অন্যান্য বুজুর্গরা আমাদের প্রতি দয়া করতেছেন। এই জন্য আমাদের মহান খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, মহান ফকির মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি যে নিসবত মহান খাজা ইনায়েতপুরী থেকে আসছেন। তো মহান খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এটা পাইছেন হযরত সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা হযরত সৈয়দ ওয়াদারি থেকে। ওনাদের অনেক খলিফা এটা মুজাদ্দিদ আল পেসানি হইতে আসতেছে। এটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একটা বরকত। এখানে আমাদের নকশবন্দিয়া তরিকার অনেকগুলো উসুল আছে। এই উসুলের মধ্যে একটা প্রথমতম উসুল একটা মুরিদের জন্য যেটা কর্তব্য, সেটা হলো কি আদব। এটা কি আদব। আমাদের এখানে প্রথম 4টা উসুল আদব, বুদ্ধি, সাহস, মহব্বত। আমাদের মহানায়তপুরী বলতেন আদব, বুদ্ধি, সাহস। আমাদের মহানায়তপুরী খলিফারা সন্তানের আসে বলছে আদবের পরে মহব্বত নিয়ে আসো, তারপরে সাহস আনো, তারপরে বুদ্ধি আনো। কারণ বর্তমান সময়ে বুদ্ধিমান লোকের সংখ্যা খুবই কম আছে পৃথিবীতে। কারণ বুদ্ধিমান যাদের, আমরা বুদ্ধি নিয়ে আলোচনা করব। আমরা এরপর আরো 4টা উসুল দেখছে, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, চুপ থাকা। আদব মানে রিসপেক্ট, ইংলিশে বলে কি রিসপেক্ট, কারো কারো সম্মান জানানো আদব। আর এই আদবের সাথে সবকিছু কি জড়িত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাইতেছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আমাদের প্রতি আদেশ করেন যে আমরা যেন ন্যায়পরায়ণতা, আদল যেটাকে বলে ন্যায়পরায়ণতা এবং ইহসান, যেন আমরা আমাদের করিবি বান্দা যারা আমাদের রিশতাদার আত্মীয় স্বজনদের মধ্যে আমরা যেন ইহসান এবং আদল ন্যায় নিষ্ঠা করি। আল্লাহ পাক এখানে কোরআনের মধ্যে ইহসানের কথা বলছেন, আদলের কথা বলছেন। তারপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং আমরা খারাপ, মন্দ, অশ্লীলতা, অবাধ্যতা, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বরণ করতেছেন আল্লাহ পাক। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন এই জন্যই আমরা যেন স্মরণ রাখি, তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদের প্রতি আদেশ করতেছেন। আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। এই আদবে আউলিয়া, আমাদের বুজুর্গরা বলে আদবে আউলিয়া, বে আদবে দেউলিয়া। এই আদব जिसको पास है ও হইলো কি সবচেয়ে বড় কামেল হইতে পারে। আর যার কাছে আদব নাই, যে আদবহীন, তারে বেআদব বলে। এজন্য এই জগতে আল্লাহর পথে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু আছে, এগুলোর মধ্যে কামিয়াবি হওয়ার জন্য একজন সালেকের, একজন মানুষের প্রথম যেটা দায়িত্ব, সেটা হলো কি আদব। সেটা কি রিসপেক্ট করা, অন্যদেরকে সম্মান করা।